এই প্রজেক্টটা 6 বিঘি জমি। এই জমিটা 23,000 টাকা বিঘি বছরে ডাকি নেওয়া, তাতে 1,38,000 টাকা দেওয়া লাগিছে জমি আলাদা। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস সকল ভাইজানারা ভালো আছেন, কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন। কিছু কৃষি ভাইজানেরা বলেছেন যে আসলে পেঁয়াজের চারাটা কিভাবে তৈরি করতে হয়, যদি আপনি একটু সরজমিনে একটু দেখাইতেন তাহলে খুব উপকৃত হইতাম। তো সেই জন্য আর কি আইছি। আমার এক মামা আর কি পেঁয়াজের চারা, প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা দিছে। সেই মামার কাছ থেকে আর কি শুনবো যে আসলে পেঁয়াজের চারাটা কিভাবে করলে আর কি সম্পূর্ণ আর কি ভালো হয়। আর এমনি জানেন তো কাঁচা আবাদ বেশিরভাগই অনেক যত্নর পরেও আর কি যত্ন রাখা যায় না। তো সেই জায়গায় থেকে আমার মামা মনে করেন যে দেখেন প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা আর কি দিছে। এই দেখেন প্রায় 10.5 কেজির মতন আর কি পেঁয়াজের চারা, এগুলো আর কি মামার কাছ থেকে শুনবো যে এই পেঁয়াজের চারার বয়স কয়দিন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। মামা, আপনি তো পেঁয়াজের চারা তো প্রচুর পরিমাণে দিছেন, তো এখন কি অবস্থা আপনার পেঁয়াজের চারা একটু বলেন তো মামা। পেঁয়াজের চারা মোটামুটি আমি দিছি এই 10.5 কেজি বীজ ছাড়িছি আমি প্রায় 1 বিঘি জমির পর। আচ্ছা তাতে বীজ যা গজাইছে তাতে আল্লাহর রহমতে ভালোই গজাইছে। আচ্ছা সেক্ষেত্রে মোটামুটি একটা লমনা ভালোই লাগতেছে, তবে আবহাওয়া অবস্থা বেলা বাড়াচ্ছে না বিধায় এই জন্য এখন কিছু বীজ এখন মায়ের হয় কি না এটা নিয়ে একটু চিন্তা ভাবনা আছি। আর আচ্ছা 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 এই বীজ যদি ঠিক মতো আল্লাহ দেয় তাহলে এখান থেকে আমি 6 থেকে 7 বিঘি জমি পেঁয়াজ আচ্ছা। চাষ করবো। আপনার এই কয় বিঘি, এই আপনার কয় কেজি বিছনে আপনার 7 বিঘি 8 বিঘি ভূমি আপনি লাগাতে পারবেন? 10 কেজি বেশি ঠিক 10 মতো 80% গজা, তাহলে মোটামুটি 6 থেকে 7 বিঘি জমি আবাদ করা যাবে। আচ্ছা আচ্ছা। আপনি দেখা যাচ্ছে যে আপনার পেঁয়াজের চারার মাথা মরা মরা ভাব পছন্দ ধরছে নাকি, এটার জন্য আপনি কি করতেছেন? এটা যে কুয়াশা মানে রোদ বাড়াচ্ছে না বিধায় একটু মাথা এমন মনে হয়েছে, তবে যে এখন পচনের ওষুধ দিতে হবে ছত্রাকের। আচ্ছা আচ্ছা। আপনার কি এই জমি কি পুরাটাই আপনার? না, আমার নিজস্ব কোনো জমি নাই গো, আমি এটা লিজ লিয়া জমি। আচ্ছা আচ্ছা এটা টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে 1 বছর জন্য মেয়াদ করে লিছি। আচ্ছা এই জমিতে আমি এই চাষবাস করি। এই যে পিছনে কপি আছে, আচ্ছা আবার ওই যে পেঁয়াজ আছে কিছু, ঢেমনা পেঁয়াজ কয়, আচ্ছা আচ্ছা ওই পেঁয়াজ লাগাইছি, ওইটা তুলবো, কপি কাটবো, এইগুলা তুলি। এই গোটা জমি আমি আবার এই পেঁয়াজ লাগাবো বলে আশা করেছি। এই জন্য এই পেঁয়াজটা তো আপনি সারা বছর আর কি রাখা যায়? হ্যাঁ, এই পেঁয়াজ মোটামুটি পুষের 15 তারিখের দিকে লাগালে এই পেঁয়াজ গোটা বছর 1 বছর মাঠে বাড়িতে থাকবে। আচ্ছা আচ্ছা। ইয়ালি কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা না। নেই। এই পেঁয়াজ পচবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এটা আচ্ছা, যে পেঁয়াজের চারার ভিতরে অনেক আগাছা দেখা যাচ্ছে, এটার জন্য আপনারা কি করতেছেন? এটাই যে একটা ওষুধ আছে, ওষুধটা দিলে আগাছা কিছু দমন হবে, তারপরে আচ্ছা, নিড়িতেও হবে, আচ্ছা 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 লেবার লাগবে। আচ্ছা। ইচ্ছা যদি করা যায় উপায় হয়, বুঝতে পারছেন। একটা জমির প্রজেক্টের ভিতরে দেখেন ওই সাইডের পেঁয়াজের চারা, এই সাইডে ছোট ছোট পেঁয়াজ লাগাইছিল, এই সাইডে কপি আছে, তা বাদে আপনার ওই সাইডে আপনার বেগুন আছে, বুঝতে পারছেন। তো সব মিলেই এই যে আপনি যে দেখতেছেন এত লাখ 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 কোটি 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 মনে করেন যে পেঁয়াজের চারা, এটা কিন্তু সবার রিজিক, যেই কিনে খাবে তারই রিজিক। দেখেন, এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কপির গাছের চেহারা আইছে, দেখেন কুয়াশা ভিজা। আচ্ছা মামা, আপনার এই যে পেঁয়াজটা যে লাগাইছেন, এটা কি কিরকম সাইজের পেঁয়াজটা লাগাইছিলেন? ওই ছোট গুঁটি, আচ্ছা আচ্ছা। ওই গুঁটি লাগানি হয়েছে, ওই গুঁটি যে অল্প দিনেই উঠবি। অল্প দিনই উঠবি? হ্যাঁ, মোটামুটি মাশাআল্লাহ পেঁয়াজের চেহারা তো খুব সুন্দর লাগতেছে। 1 মাসের মধ্যে এই গুঁটি উঠবে। এটা তো আপনার এই পেঁয়াজটা কি আপনার সারা বছর কি আপনার রেখে খাওয়া যাবে? না না না, এটা তুলি ওই আচ্ছা সাথে সাথে বিক্রি করতে হবে, তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা আর আচ্ছা এর পরের যেটা হবে যদি আচ্ছা, যেটা এই চারাই থেকে যেটা হবে, হ্যাঁ, এই চারাই থেকে যেটা হবে এটা সারা ওটা বছর সারা আর বছর কি থাকবে। রাখা যাবে, এটা পচবে না? না। আচ্ছা আচ্ছা। তাতে আপনার এখন সামনে আপনার এখন কি আপনার সিদ্ধান্ত কি এখন? আমার না সিদ্ধান্ত, এখানে কপি আছে, এখানে ঢেমনা পেঁয়াজ আছে, আচ্ছা আর এখানে আমি পেঁয়াজ ছাড়িছি। আচ্ছা এই
কপি আর এই ঢ্যামনা পেঁয়াজ তুলবো, আর এই চারায়ের মধ্যে হওয়া যাবে। আচ্ছা আচ্ছা এই দুটা কাটি আমি ওই চারাই গোটা জমি একবারে লাগা দেবো, মানে পেঁয়াজ। এই পেঁয়াজ আমার 1 বছর ঘরে থাকবে, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই, 1 বছর ঘরে থাকবে, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আর এই 1 বছরের মধ্যে আপনি যে কোনো টাইমে আপনি বিক্রিও করতে পারেন। হ্যাঁ, মাঝে সাঝে বিক্রি করবো, মানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনি যখন সংসারের টাকা পরিস্থিতির উপর নির্ভর করি নির্ভর করি বিক্রি করব খাবো। প্রয়োজনার থেকে। আচ্ছা আচ্ছা এর মধ্যে রেজেকের ব্যবস্থা আছে, এই আর আচ্ছা কি। আচ্ছা। আপনার এই প্রজেক্টটা কয় লাখ টাকা দিয়ে নিয়ে? এই প্রজেক্টটা 6 বিঘি জমি, এই জমিটা 23,000 টাকা বিঘি বছরে ডাকি নেওয়া, তাতে 1,38,000 টাকা দেওয়া লাগিছে জমি আলাক। এই জমি আলাকে জমি আলাক ওই জমি আলাকে 1,38,000 টাকা। 1,38,000 টাকা এই জমি আলাকে দিয়ে আমি এই জমিতে উঠেছি। আচ্ছা। 1 বছর মেয়াদ। আচ্ছা আচ্ছা। 1 বছর পরে আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনার জমি থেকে চলে যেতে হবে। চলে যেতে অর্থাৎ আর কি 12 মাস 12 মাস। আপনি 12 মাস খায়া হ্যাঁ। যে মাসে লিছেন সেই মাসে আপনাকে দিয়ে যেতে আমি হবে। দিয়ে ছেড়ে দিয়ে চলে যাব। তো আমার এই কপি আর এই পেঁয়াজ তুলে আবার পেঁয়াজ লাগাবো, এই পেঁয়াজ হলেই আচ্ছা আচ্ছা মোটামুটি আমার জমির মেয়াদ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কপি তুলি যে এই পেঁয়াজটা, এই যে চারা যে লাগাবেন, এই চারা লাগানোর পরে আপনার মেয়াদ শেষের দিকে চলে মেয়াদ আসবে। শেষ, ওই পেঁয়াজ তুললে গেলে আমার মেয়াদ শেষ। ও আচ্ছা আচ্ছা। পরে যদি দিলে দিবে, আর না দিলে হ্যাঁ, আবার যদি সে দেয় আর আমি যদি ডাকিলি, আচ্ছা আচ্ছা তাহলে আবার নতুন করে আবার শুরু হবে আবার। আচ্ছা আচ্ছা। অনেক ভালো লাগলো মামার এই জমিতে আইসি, বুঝতে পারছেন আসলে কৃষি কাজ যারা আমরা করে খাই তারা বেশিরভাগই মনে করেন যে জমিহীন, বুঝতে পারছেন, বাড়ি ঘর নাই, জমিহীন। ওই যাদের জমি আছে, যারা গৃহস্থ, তারা যদি আমাদের আর কি কৃষকদের একটু জমি দয়া করে দেয়, তাহলেই না একটু আমরা আবাদ ফসল করে খেতে পারি। আর অনেক জায়গায় দেখেন যে গৃহস্থরা বর্তমান সেইভাবে খাটাখাটনি করতে পারে না ওই জমিগুলা। তাদের প্রচুর পরিমাণে জমি আছে, তারা ওই বিভিন্ন দেখা যায় যে যারা আর কি নিতে পারে বা যারা আবাদ করি চলতে পারে, তাদের কাছে এই জমিগুলা দেয়। যে জমিটা তার কাছে দিলে পতিত থাকবে না, জমিটা ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, আবাদ ফসল সুন্দরভাবে করতে পারবে, তার কাছে বেশিরভাগ আর কি গৃহস্থ আর কি জেনে শুনে একটা জমি আর কি কৃষকে দেয়। তো সেই জায়গায় থেকে মাশাআল্লাহ একটা জমির ভিতরে কপির আবাদ, পেঁয়াজের আবাদ, ওই কোনায় আছে বেগুনের আবাদ, তারপরে দেশে হচ্ছে পেঁয়াজের চারা, সব মিলেই আলহামদুলিল্লাহ শীঘ্রই আপনার এই যে এই বাজারে আর কি এই যে নতুন পেঁয়াজ আপনারা অলরেডি পাচ্ছেন, নতুন পেঁয়াজ এগুলো আর কি একটু লেট করে লাগানো হয়েছে, এটা হচ্ছে শীঘ্রই আর কি পাবেন। 3 মাস পরে চারার পেঁয়াজ আপনারা পাবেন। সেই জায়গায় থেকে ইনশাল্লাহ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা সব জায়গায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।